কম্পিউটার, ফোন, বিভিন্ন ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে কাজ করতে পারবেন। সবচেয়ে ভালো প্রক্সি, বেস্ট প্রক্সি এবিসি প্রক্সি। এখানে আপনারা সক্স 5 রেসিডেন্সিয়াল প্রক্সি, যেগুলো হচ্ছে জিবি প্রক্সি, আনলিমিটেড রেসিডেন্সিয়াল প্রক্সি, এটা একদিনের জন্য, 2 দিনের জন্য, 1 মাসের জন্য নিতে পারবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি ডেডিকেটেড ডাটা সেন্টার প্রক্সি, যেগুলো মান্থলি প্যাক $4.5, স্ট্যাটিক প্রক্সি, তারপরে রোটেটিং আইএসপি যেগুলা, তারপরে হচ্ছে মোবাইল প্রক্সি। আপনারা 7 রকমের আইপি দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো মাধ্যমে আপনারা প্রক্সিগুলো ব্যবহার করতে পারবেন। আপনারা কম্পিউটারে, মোবাইল ফোনে, যে কোনো ব্রাউজারে এক্সটেনশন ব্যবহার করতে পারবেন। আমরা এখানে যদি চলে আসি, এখানে ডেভেলপারে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এবিসি এক্সটেনশন ফর ক্রোম। এই যে আমি এখান থেকে ক্রোম নামিয়ে রেখেছি, এবিসির এক্সটেনশন। এখানে আপনারা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদের এখানে চলে আসবে। এখান থেকে আপনারা এখানে প্রক্সি অ্যাড করতে পারবেন। এখানে আর যে কোনো নাম দেবেন, তারপর HTTP সক্স 5 অ্যাড্রেস, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা সেভ চেঞ্জে ক্লিক করলে, কানেক্টে ক্লিক করলে আপনাদের কিন্তু প্রক্সিটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনারা এখান থেকে ফায়ারফক্সেও নিতে পারবেন। তারপর প্রক্সি ম্যানেজার রয়েছে, প্রক্সি চেকার, এবিসি প্রক্সি। এছাড়া বিভিন্ন ধরনের প্রক্সি নিতে আমার টেলিগ্রামে আপনারা যোগাযোগ করবেন। আমাদের টেলিগ্রামে বিভিন্ন ধরনের প্রক্সি আমরা দিয়ে থাকি। হ্যাঁ, আমাদের ঈদ অফার চলছে বর্তমানে এবিসি প্রক্সি। এছাড়া বিভিন্ন ধরনের আমরা প্রক্সি সেল করে থাকি। ঠিক আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ধরনের প্রক্সি আমাদের রিভিউ দেওয়া আছে টেলিগ্রামে। ওবিসেক টেক প্রো আমার টেলিগ্রামের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে রেখে দেবো, সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। অনেক রিভিউ এখানে রয়েছে। আমরা প্রক্সি সেল করে থাকি। সক্স 5 রেসিডেন্সিয়াল প্রক্সি খুব সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চলে আসবেন। এখান থেকে আসার পরে যে উইন্ডোজ ফর ডাউনলোড ফর উইন্ডোজ, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। উইন্ডোজ ফর অ্যান্ড্রয়েড, এটা আপনাদের মোবাইল অ্যাপস। তারপরে আপনারা এক্সটেনশন তো আপনারা আগেই দেখেছেন। হ্যাঁ, এখান থেকে আপনারা যে এক্সটেনশন আপনারা ডাউনলোড করতে পারবেন, এবিসি এক্সটেনশন, তার ফায়ারফক্সের জন্য, ক্রোমের জন্য এক্সটেনশন রয়েছে। ঠিক আছে, এখানে আমরা এখানে উইন্ডোজটা আমরা ডাউনলোড করে নেব। এখানে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমার আরেকটি ভিডিও দেওয়া আছে, সেখানে অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে সকল কিছু দেওয়া আছে। এখানে আমাদের সক্স 5 প্রক্সি, রেসিডেন্সিয়াল প্রক্সি, এগুলো কেনা খুবই সহজ ব্যাপার। এখানে কেনাটা আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিই। এখানে এই রিচার্জে আপনারা ক্লিক করবেন। আপনারা যে প্রক্সিটা কিনতে চান তাদের প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ, এখানে এন্টারপ্রাইজে আপনারা বেশি প্রক্সি নিতে পারলে অনেক কম রেট আসবে আপনাদের। হ্যাঁ, তবে আপনাদের ইচ্ছা মতো এখানে নেবেন। আমি প্রথমটা আপনাদেরকে দেখাই। অর্ডার নিয়ে আপনারা ক্লিক করবেন। এখানে আলিপে ছাড়াও ক্রিপ্টোকারেন্সি রয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এছাড়া ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি আমরা এখানে যে কোনো কারেন্সির মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবো। অনেকগুলা কারেন্সি রয়েছে আমাদের। এখানে এক্সট্রা ফি রয়েছে $31.50। আমাদের কিন্তু 204টা আইপি খরচ পড়বে। এখানে কন্টিনিউ টু পেমেন্টে আপনারা ক্লিক করে দেবেন। এখানে পেমেন্টে ক্লিক করার পরে এখানে আপনারা যে পেমেন্ট মাধ্যমে আপনারা পেমেন্ট সিস্টেমে আপনারা পেমেন্ট করতে চান সেটা আপনারা সিলেক্ট করবেন। এখানে এলটিসি সিলেক্ট করলে আপনাদের খরচটা একটু কম আসে, চার্জটা কাটে না আর কি। তো আপনাদের এখানে অ্যাড্রেস, তারপরে আপনাদের টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, এখানটা আপনারা পেমেন্ট করে দেবেন, অথবা স্ক্যান করে আপনারা পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, $31.50 খুব সহজেই কিন্তু আপনারা পেমেন্ট করে দিলে আপনাদের 204টা আইপি আপনারা কিনে নিতে পারবেন, আপনাদের সরাসরি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা পেমেন্ট করে কিনতে পারবেন, অথবা আমাকেও নক করতে পারেন, আমার কাছে কম রেটে পাবেন আপনারা। ঠিক আছে, এখানে প্রক্সিগুলো ব্যবহার করার জন্য আমি আপনাদেরকে এক্সটেনশান আজকে ব্যবহার করে দেখাবো। তো এখান থেকে আমি রেসিডেন্সিয়াল প্রক্সিতে আসার পরে এখান থেকে আপনারা গেট প্রক্সিতে ক্লিক করবেন। গেট প্রক্সিতে ক্লিক করার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে 0.53 MB রয়েছে এখানে। তো এখানে আমি রিজিয়নটা আমি একটা সিলেক্ট করব। এখানে আমি অস্ট্রেলিয়া দিয়ে দিলাম। তারপরে এখানে সিটি বা সিলেক্ট আইএসপি দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনাদের যে প্রক্সি অ্যাড্রেস এটা আপনারা দিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আইপি মুড, রোটেটিং নাকি স্ট্রেকি। আমরা অনেক ভিডিওতে বলে থাকি যে রোটেটিং হচ্ছে আপনার ঘূর্ণায়মান মান, মানে আপনার প্রক্সিটা চেঞ্জ হবে আর কি, আর স্ট্রেকি হচ্ছে একই থাকবে। ঠিক আছে, তো এখানে আইএসপি, আপনার যে সিলেক্ট আইএসপি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আইএসপির অপশনটা পাবেন।
আর যদি এখানে সিলেক্ট স্টেট সিটি যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই অপশনটা পাবেন না। তো অবশ্যই এখানে সিলেক্ট আইএসপি দিবেন, আর এখানে আপনাদের পছন্দের আইএসপিগুলো আপনারা দিয়ে দিবেন। দেখুন অনেক ভালো ভালো আইএসপি আছে অস্ট্রেলিয়া। আপনি যদি এখানে ইউকে থেকে নেন তাহলে ইউকে দেখতে পারবেন, এছাড়া আমেরিকা, হ্যাঁ সকল দেশের কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আইএসপিগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর আইএসপি কিন্তু রয়েছে আমেরিকারও। আপনারা চেক করে নেবেন নিজে নিজে। একটা এখান থেকে কমকাস্ট কেবল থেকে শুরু করে টি মোবাইল, স্পেকট্রাম, ভেরিজন, AT&T, দেখুন যে কমকাস্ট এখানে স্পেকট্রামের আইপি রয়েছে, তাও অনেক ভালো আইপিগুলা। ইউজার নেম পাসওয়ার্ড সব ক্রিয়েট করবেন সুন্দরভাবে। এখানে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখানে নাম দিবেন, পাসওয়ার্ড দিবেন, ট্রাফিক লিমিট দিয়ে দিবেন 2 GB, 5 GB, 10 GB, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এগুলো কিন্তু অনেকে পারে না ভাই, একটু লক্ষ্য রাখবেন আপনারা, ভালো মতো লক্ষ্য রাখুন। এখানে দেওয়ার পরে এখানে কন্টিনিউ করে দেবেন। দেখুন আমার কিন্তু এখানে ক্রিয়েট করা আছে, ঠিক আছে। এই দেখুন আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি ইচ্ছা মতো, আমার পাসওয়ার্ড দেওয়া আছে, এগুলো কিন্তু চেঞ্জও করতে পারবেন, ঠিক আছে। তো এরকম সিস্টেমে আপনারা সুন্দর করে এগুলো করবেন। যে দেখুন আমার পাসওয়ার্ড, ইউজার নেম সব কিন্তু বসে আছে, কারণ এগুলো অবশ্যই ইউজার নেমটা ক্লিক করে কিন্তু অবশ্যই ইউজার নেমটা ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আসার পর কোয়ালিটি হচ্ছে আপনি কতটা প্রক্সি নেবেন। আমি 5টা দিলাম, দেন জেনারেটে ক্লিক করবেন। দেখুন আমাদের কিন্তু প্রক্সি দিয়ে দিয়েছে, আমরা কিন্তু প্রক্সিগুলো কপি করব। কপি করার পরে আমি একটা নোটপ্যাডে আপনাদেরকে দেখাবো। এইটা কিন্তু অনেকে ভুল করে, যারা বিগিনার একদম, ঠিক আছে, প্রক্সিটা বের করতে সমস্যা হয়। আমি ওপেন করলাম, এখানে আপনারা এইটুকু দেখতে পাচ্ছেন, এইটুকু হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। আমি যেটুকু সিলেক্ট করছি এটুকু অ্যাড্রেস। আর এই ক্লোনটা দেখতে পাচ্ছেন, এই ক্লোনটা কিন্তু আপনারা কেটে দিবেন, ঠিক আছে। আমি ক্লোনটা কেটে দিলাম, দেন এটা হচ্ছে পোর্ট, আর একটু নিচে নামাই দিলাম, আর একটা ক্লোন কেটে দিলাম, এটা হচ্ছে ইউজার, ওকে। সব লাস্টে যেটা সেটা হচ্ছে পাসওয়ার্ড। এই দেখুন আমি আইপিটা কিন্তু তৈরি করে নিলাম। এটা আমি কপি করব, কপি করে কিন্তু আমি বসাবো, আপনাদের সামনেই আমি বসাবো, কিন্তু প্রক্সিটা অ্যাক্টিভ করে দেখাবো। আমি এই ব্রাউজারে আমার কিন্তু ডাউনলোড করা আছে, এখানে এক্সটেনশনটা, এখানে ক্লিক করার পরে অ্যাড নিউ প্রক্সিতে, দেন এখানে একটা নাম দিবেন, যে কোনো নাম দিবেন, সমস্যা নাই। HTTP প্রক্সি, আপনি অ্যাড্রেসটা বসাই দিবেন, হ্যাঁ, তারপর পোর্টটা বসাবেন, ইউজার নেম, দেন এখানে পাসওয়ার্ডটা বসাবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জে আপনার ক্লিক করে দেবেন। হ্যাঁ, প্রক্সিটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। প্রক্সি ব্যবহার করতে আবার এখানে ক্লিক করার পর এখানে কানেক্টে ক্লিক করে দেবেন। দেখুন আমাদের প্রক্সিটা কিন্তু চালু হয়ে গেছে। আমাদের প্রক্সিটা চেক করার জন্য, ঠিক আছে, আমরা এখানে word.net লিখবো। আচ্ছা, এখানে ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু আমাদের দিতে হবে আবার, যেহেতু প্রক্সিটা আমরা করেছি। এই যে ইউজার নেম দিলাম, দেন এবার আবার পাসওয়ার্ডটা দিব, দেন এখানে সাইন ইন করে নেব। এবার আমরা চেক করব আমাদের প্রক্সিটা ঠিক আছে নাকি। দেখুন আমরা স্পেকট্রামের প্রক্সি নিয়েছিলাম, স্পেকট্রাম US এর ফ্ল্যাগ শো করছে, খুব সুন্দর প্রক্সি। এখানে 90% দেখাচ্ছে, কারণ আমাদের টাইম জোনটা ঠিক করতে হবে। আমাদের টাইম জোনটা চেঞ্জ করলে আমাদের কিন্তু 100% দেখাবে। আপনি যদি অ্যান্টিটেক ব্রাউজার ইউজ করেন তাহলে কিন্তু টাইম জোন ঠিক করার প্রয়োজন হয় না, ওরা সরাসরি নিয়ে নেয়। তাহলে খুব সুন্দরভাবে আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন, ঠিক আছে। খুব সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যদি আপনার কোথাও প্রবলেম হয় আমাকে জানাবেন অবশ্যই। আর যে কোনো ধরনের প্রক্সির প্রয়োজন হলে আমি আছি, টেলিগ্রামে নক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।